বাংলাদেশ ব্যাংক। উপদেষ্টারা আমাদের টাকা পয়সা লুট করে আইছে। আপনাদের পরিবার ফকির হয়ে যাবো গা, পঙ্গু হয়ে যাবো গা। এই রমজান মাস এ কত কষ্টের কত রোদ, এই রোদের মধ্যে দাঁড়ায় ভাই কথা বলতে হচ্ছে। আমাদের দেয়াল কিন্তু পিঠে লেগেছে ভাই, দেয়ালে পিঠ থেকে গেছে, এর জন্য আমরা রাস্তা নামছি। আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। আমাদের কষ্টের টাকা আমরা ব্যাংকে রাখছি, ব্যাংকে থেকে শিক্ষিত ছেলেরা বিভিন্ন অজুহাত দেখে ভুয়া কাগজ তৈরি করে ব্যবসা বাণিজ্যের জন্য নিয়ে গেছে আমাদের টাকা। বাংলাদেশ ব্যাংকে টাকা রাখছি আমরা, আমরা অপরাধ করে ফেলছি। এই দেখেন তার প্রমাণ। আজকে আমরা রাস্তায় অমানসিক নির্যাতন হইতাছি আমাদের টাকার জন্য, আমাদের পরিশ্রমের টাকা আমরা ব্যাংকে রাখছিলাম চোরের ভয়ে। আজকে বড় চোর হয়ে দাঁড়াইছে বাংলাদেশ ব্যাংক। কেন ভাই আমরা জানতে চাই কেন? আমি 2025 সালে টাকা রাখছি, 5 আগস্টে টাকা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে। আমি যে 25 জানুয়ারিতে টাকা রাখছি, আমার টাকা কোন চোরে নিছে আমি জানতে চাই। আমার টাকা কোন চোরে নিছে আমি জানতে চাই। আমি ব্যাংকে গেলে কেন টাকা পাই না? আজকে টাকার জন্য রাস্তায় রাস্তায় কেন ঘোরা লাগতেছে? কেন? উপদেষ্টারা আমাদের টাকা পয়সা লুট করে আইছে। আপনাদের পরিবার ফকির হয়ে যাবো গা, পঙ্গু হয়ে যাবো গা। এই রমজান মাস এ কত কষ্টের কত রোদ, এই রোদের মধ্যে দাঁড়ায় ভাই কথা বলতে হচ্ছে। আমাদের দেয়াল কিন্তু পিঠে লেগেছে ভাই, দেয়ালে পিঠ থেকে গেছে, এর জন্য আমরা রাস্তা নামছি। আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। আমাদের কষ্টের টাকা আমরা ব্যাংকে রাখছি, ব্যাংকে থেকে শিক্ষিত ছেলেরা বিভিন্ন অজুহাত দেখে ভুয়া কাগজ তৈরি করে ব্যবসা বাণিজ্যের জন্য নিয়ে গেছে আমাদের টাকা। আমাদের টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করবো, রঙ্গরস করবো, বিলাসবহুল বাড়ি করবো বিদেশে। কিন্তু আমরা কষ্ট করবো কেন? আজকে আমরা কি রাস্তার ছেলে মেয়ে? রাস্তা আসার যোগ্য আমরা? আজকে রাস্তা আসছি কেন? দেয়ালে পিঠ থেকে গেছে, এর জন্য আমরা রাস্তা নামছি। 2024 এবং 25 সালের চুক্তি মেয়াদ আমানতকারী মুনাফা সহ আসল টাকা ফেরত দিতে হবে। আজকে আমার হাজবেন্ডকে হার্টের অপারেশনের রুগীর বাসায় রেখে, আমার মেয়ে অসুস্থ মেয়ে বাসায় রেখে, আমি আমার ছোট মেয়ে, আমার মেয়ে, এরকম হাজারো মেয়ে, হাজারো পরিবারের, হাজারো হাজবেন্ড, হাজারো ছেলে, হাজারো অসুস্থ রুগী রেখে আজকে রাস্তায় এসেছি। রক্ত পয়সা, রক্ত কামানো পয়সা, আমাদের সলিড পয়সা, আমাদের জমানো টাকা, আমাদের পেনশনের টাকা, তিল করে জায়গা জমি সেল করা টাকা ব্যাংকে রেখেছি। ব্যাংক লুট করেছে অন্যেরা, লুট করেছে বড় বড় মার্চেন্টরা, লুট করেছে লুটকারীরা। কিন্তু কেন উনি আমাদেরকে, সাধারণ আমানতকারীকে, আমাদেরকে উনি হেয়ার কাট নামে 24-25 সালে হেয়ার কাট করে আমাদের আমানত কেটে নিয়ে গেছে। আমরা সাধারণ আমানতকারী, আমরা আমাদের সারা জীবনে কষ্টিত টাকা আমরা ব্যাংকে রেখেছি। আমরা কোনো কোঅপারেটিভ টাকা রাখি নেই, আমরা কোনো সমিতির টাকা রাখি নেই। আমরা বাংলাদেশের অনুমোদিত ব্যাংকে আমরা টাকা রেখেছি। আমাদের টাকা আমরা আস্থা মনে করছি, বাসা রাখি নাই চোরে নিয়ে দেবো গা। আর ব্যাংকে রেখেছি, আজকে যদি শিক্ষিত চোরে নিয়ে যায় তাহলে আমরা কোথায় যাবো? আমরা কষ্ট করে টাকাগুলো একটা ব্যাংকে চুক্তি করে টাকাগুলো ব্যাংকে রাখছি ভাই। আমরা ব্যাংকে বড় ধরনের টাকা রেখে ভুল করছি। হ্যাঁ, আমাদের টাকা এখন ব্যাংকে চাইলে ব্যাংকে টাকা দিচ্ছে না। হ্যাঁ, বলে কি আবার বলে কি যে আপনারা লোন নেন। ভাই এইটা কোনো মধ্যে পড়ে? আমার টাকা ব্যাংকে আমি কেন লোন নিব? আমাদের ফ্যামিলি আছে, সংসার আছে। আমাদের টাকাগুলো যদি না দেয় তাহলে আমরা কিভাবে করবো? দেখেন এই রমজান মাস এ কত কষ্টের কত রোদ, এই রোদের মধ্যে দাঁড়ায় ভাই কথা বলতে হচ্ছে। আমাদের দেয়াল কিন্তু পিঠে লেগেছে ভাই। তারেক রহমান ভাইকে বলতে চাই, উনি ফ্যামিলি কার্ড নিয়ে ব্যস্ত, কৃষি কার্ড নিয়ে ব্যস্ত। আমাদের আমানতকারীদের উনি 1.5 বছর যাবত দেখতেছে। উনি চেয়ারে বসার পরে আমাদের বিষয়গুলো নিয়ে একটিবারও কথা বলে নাই। উপদেষ্টারা আমাদের টাকা পয়সা লুট করে আইছে, চুনাদের টাইনের আইতা দিনানো। আর আমাদেরকে যদি টাকা দিয়ে সচল না রাখে, সম্মিলিত ইসলামী ব্যাংক ধ্বংস হয়ে যাবে। আমাদের আমানতকারী, আমাদের টাকা আমাকে দেন। আমরা ব্যাংকে যাইতে চাই, যাইতে হেরান হয়ে গেলাম। ব্যাংকটা আমাদেরকে টাকা দেয় না। আজকে আমাদের অভিশাপের জন্য দুবাই ভিতরে মিসাইল পড়ছে। বাংলাদেশে যত টাকা পয়সা চুরি করে দুবাই নিয়ে গেছে। দুবাই বোম মারছে, দুবাই ভিতরে মারছে, কাতারের ভিতরে
মাধ্যমে হচ্ছে। আল্লাহ মারবো, দুবাই আবু ধাবি কানাডা সবাইকে আল্লাহ বোম মারবো। আমাদের পয়সাটা তোমরা দেখেছো, আমাদের অভিশাপ আপনাদের লাগে গেছে গা, আপনাদের পরিবার ফকির হয়ে যাবো গা, পঙ্গু হয়ে যাবো গা। এটা আমানতকারীদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের ছিল ডক্টর মনসুরের। দেয়ালে পিঠ থেকে গেছে কারণ আমাদের এখন টাকা পয়সা রাইখে বগুলা মানের নিয়ে বাঁচাই কষ্ট, কারণ আমরা সুরের ডরে ডাকাতে ডরে বাসায় টাকা রাখি নাই, রাখছি নিয়ে ব্যাংকে। এখন ব্যাংকে গিয়ে শুনি টাকা নাই, টাকা লুটপাটকারীরা টাকা নিয়ে গেছে গা। এখন টাকা নিয়ে গেছে লক্ষ লক্ষ সরকারি কোটি টাকা, কোটি কোটি টাকা এই দেশের জনগণের না দিয়ে অনেকেই নিজের থেকে লুটপাট করে সিরুমে ঘুমাইতেছে, বিলাসবহুল গাড়িতে চড়তেছে এবং বিলাসবহুল বড় বড় অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট করতেছে। আজকে আমাদের কষ্টের টাকা সুরের ডরে ডাকাতের ধরে আমরা রাখছি ব্যাংকে, সেই টাকা নিয়ে তারা আরাম আয়েশ করতেছে। আর আমাদের বলতেছে আজকে বলে টাকা পাবো না, কালকে বলে 4% দিব না, এগুলি শুনে এখন আমাদের এমন অবস্থা, আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। গুল্লি করুক, আমরা কোনো কিছু মানি না। তারেক রহমানের দিকে আমরা আশা ছিলাম, আজ তারেক রহমান আইসা উনি ফ্যামিলি কার্ড নিয়ে ব্যস্ত, উনি ওই বস্তির করাল কার্ড নিয়ে ব্যস্ত, উনি ওই আমাদের কোনো টাকার কোনো খবর নাই। আজ আমাদের ভিড় দেওয়ালে ঠেকে গেছে, আমরা রাস্তায় নামছি। পুলিশ যদি গুল্লি করে গুল্লি করুক, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, জিন্দা লাশ হয়ে গেছে। আমরা খাইতে পারি না, আমরা চলতে পারি না, বাসা ভাড়া দিতে পারি না, আমরা ব্যাংকে টাকা রাখি কি আমরা অপরাধী হয়ে গেছি? আমরা কি খুনি হয়ে গেছি? লজ গেলে ব্যাংকের লজ যাবে, ব্যাংক 24-25 হেয়ার কাট করতেছে। কোন ব্যাংকার কি সেটাই করছে যে আমাদের টাকা থেকে কর্তন করবে? ওর বাপের টাকা আমাদের রক্তের পানি করছে, দিনের রাত করছে, 100 টাকা ব্যাংকে রাখছে। ওই টাকা যদি আমরা সবজি বিক্রি করতাম তাহলে আমাদের আজ প্রফিট আসতো। আমাদেরকে আর আত্মহত্যা এভাবে দিলে দিলে না মারা, আমাদেরকে একবারে গুল্লি করে দেখ। আমরা গুল্লির জন্য আমরা রাজি আছি, মৃত্যুর জন্য রাজি আছি। আমি চাঁদপুর থেকে আসছি, কালকে রাত আমি উঠছি। 25 ইয়ার্স আমি টাকা পাঠাইছি বাংলাদেশে, আমার টাকা 1 পয়সা তারা আমাকে দিচ্ছে না, বিভিন্ন রকমের কথা বলছে। আমি চাই বাংলাদেশ গভর্নমেন্ট তারা পারমিশন দিছে, ব্যাংকগুলি হয়েছে, যখন ব্যাংকের এই খারাপ অবস্থা, why they did not regulate the bank? তারা এজেন্সি কেন করে নাই? এজেন্সি যদি করতো তাহলে আমাদের এখানে আসতে হতো না। আমরা নট অন দ্য ফুটপাথ স্ট্রিট পিপল, আমরা বাইরের মানুষ, আমরা ঘরের মানুষ, বাইরে আসছি বিকজ ইট আনটলারেবল। ভাই আমি আমার যে ব্রাঞ্চে টাকা দিছি আমি ওই ব্রাঞ্চে গিয়ে তালা মেরে দিব 16,000 কথা, পরেরটা পরে এবার দেখা যাবে। এই 6 মাস আগে ভাই আমার যদি আগের টাকা হইতো, যে টাকা কেউ মেরে চলে গেছে, আমি মানতাম যে আমার টাকা নাই এখন পরে দিবে। 6 মাস আগের টাকা, আপনার ব্যাংকে লিকুইডিটি শর্ট হচ্ছে 1 বছর ধরে, তাহলে আমার 6 মাস আগের টাকাটা কোথায় গেল? এই টাকা তো আমি এমপ্লয়ীদেরকে বেতন দেওয়ার জন্য দিই নাই ভাই, এই টাকা তো আমি এমপ্লয়ীদেরকে বেতন দেওয়ার জন্য দিই নাই। আমার 6 মাস আগের টাকা আমি তুলতে পারতেছি না কেন? এটা কোন ধরনের আইনের মধ্যে বললো ভাই? আমি 2 বছর আগের টাকা লিকুইডিটি শর্ট, সেই লজিক আমি মানলাম। 6 মাস আগের টাকা তুমি কি করলো? কোন ব্যাংকে? এক্সিম ব্যাংকে। আমি কালকে ফোন করছি, বলে আপনার নতুন অ্যাকাউন্ট টাকা দেওয়া যাবে। এটা কেমন তোর কথা ভাই? আপনার যখন আমি ফর্ম ফিল আপ করে অ্যাকাউন্টটা করছি, ওখানে কি কত লেখা ছিল নভেম্বর 4 তারিখের, আর পরে অ্যাকাউন্ট খুলে আপনি টাকাটা দিবেন না? আপনি কি অ্যাকাউন্ট করছেন? আমার সেভিংস অ্যাকাউন্ট। আমার আব্বা মারা গেছে, উনি আগস্টের 12 তারিখ মারা গেছে। আমাদেরকে দুনিয়ার বুকে যুগে বোঝায়, দুনিয়ার কাগজপত্র নিয়ে 2 মাস দেরি করে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ করে টাকাগুলো আমাদের 3 জনের অ্যাকাউন্টে, আমার মা, আমার ছোট ভাই, আমার আম্মার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে, আমার অ্যাকাউন্ট সহ। এখন বলে কোনো টাকাই দিবে না, বাপেরটাও দিচ্ছে না, আমাদেরটাও দিচ্ছে না ভাই। তাহলে আমরা যাবোটা কোথায় আপনি বলেন? মানুষ আমার থেকে টাকা পায়, মানুষ নোটিশের পর নোটিশ পাঠাচ্ছে, বাসায় উকিল নোটিশ পাঠাচ্ছে, পুলিশ পাঠাচ্ছে, অথচ আমার ব্যাংকে টাকা আমি টাকা দিতে পারতেছি না ভাই। আমি চাচ্ছি ভাই আমাদের আগামী সপ্তাহের মধ্যে লেনদেন স্বাভাবিক করুক, না যা হওয়ার হবে। ব্যাংকের থেকে খোঁজ লাগাক ভাই, আমি আমার যে ব্রাঞ্চে টাকা দিচ্ছি আমি ওই ব্রাঞ্চে গিয়ে তালা মেরে দিব 16,000 কথা, পরেরটা পরে এবার দেখা যাবে। আর এটা কেমন শর্ত? যে ব্যাংকে টাকা রাখছি এই ব্যাংকে টাকা উঠাতে হবে কেন? আমরা অনলাইন ব্যাংকিং থেকে টাকা রাখছি অ্যাকাউন্টে, আমার মন চাইলে আমি দিলকুশা থেকে টাকা উঠাবো, আমার মন চাইলে আমি শরীয়তপুর থেকে টাকা উঠাবো। যে অ্যাকাউন্টে আমি টাকা রাখছি ওই ব্রাঞ্চে আমি কেন টাকা উঠাবো? কি কারণ? আমি তো অফলাইন ব্যাংকিং করি নাই, আমি তো অনলাইন ব্যাংকিং করছি ভাই। আপনি কি ব্যাংকে যুক্ত ছিলেন আগে, চাকরি করছেন? জি না, কিছুই নাই ভাই, আমরা সাধারণ মানুষ ভাই। এখানে তো আমি লজিক্যাল তো কোনো কথা বলতেছি না ভাই। আমার টাকা আমি দিছি, আপনি যে কোনো সময় চাইবা মাত্র গ্রাহককে টাকা দিতে বাধ্য থাকবেন, 16,000 কথা। আপনি এই জিনিসটা ডিলে কেন করতেছেন? কি কারণে করতেছেন? আপনি 35,000 কোটি টাকা নতুন করে টাকা দিয়ে ব্যাংক ফর্ম করছেন, আপনি এখান থেকে 10,000 কোটি টাকা আবার সরকারকে কোন এক করলে লোন দেন? মানুষের টাকা নেই দেয়, আপনি আমাকে বলেন। বাংলাদেশ ব্যাংকের সামনে আসছেন কখন? এখন সকালে নাকি? আমি সকাল 10টা বাজে আসছি, আমি চিটং থেকে আসছি। চলবে না, চলবে না, চলবে চলবে আন্দোলন, আন্দোলন। আমানত করে, আমানত করে, আমানত
আমরা ব্যাংকের মূল চালিকা শক্তি, আমরা ব্যাংক পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আপনারা এমন 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 পদক্ষেপ নিয়েছেন, ব্যাংকের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছে। আমরা কোথায় টাকা রাখবো? তাহলে বাংলাদেশ ব্যাংক এতদিন কি করলো? বাংলাদেশ ব্যাংক কর্তৃক অডিট হয়েছে, ব্যাংক পরিচালিত হয়েছে, আজকে সম্পূর্ণ দায়ভার আমাদের উপর কেন কর্তন করা হবে?